দেখো আজকে আমরা আলোচনা করব সফটওয়্যার নিয়ে, কম্পিউটারে সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। সফটওয়্যার জিনিসটার নামটা তোমরা শুনে থাকবে, বিভিন্ন রকমের সফটওয়্যার কম্পিউটারে কাজ করা হয়, ঠিক আছে। তো সফটওয়্যার এখানে কি বলেছি যে সফটওয়্যার ইজ সেট অফ প্রোগ্রাম টু ডু এনি স্পেসিফিক টাস্ক ইন কম্পিউটার। কম্পিউটারে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যে প্রোগ্রামটা তৈরি করা থাকে সেটাকে বলা হয় সফটওয়্যার। সফটওয়্যার কম্পিউটারে দুই ধরনের ইউজ হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে শর্টকাটে আমরা কি বলি, অ্যাপস, ঠিক আছে। আমরা মোবাইল ইউজ করি ম্যাক্সিমাম, এখন বর্তমানে সবাই অ্যাপস সম্বন্ধে জানি যে প্রত্যেকটা অ্যাপস আলাদা আলাদা কাজ করে, আলাদা অ্যাপস থাকে কাজের জন্য। তো কম্পিউটারের ক্ষেত্রেও অ্যাপস আছে, প্রচুর অ্যাপস আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেখানে আলাদা আলাদা কাজ হয়। তোমরা ওই যে ক্লাসে এখন যে অ্যাপসগুলো শিখছো, যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত অ্যাপসগুলো শিখেছো, প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ, তাই তো। তো সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুই ধরনের সফটওয়্যার কম্পিউটারে লাগবে, নাহলে কম্পিউটারে কাজ করা যাবে না। প্রথমত লাগবে একটা সিস্টেম সফটওয়্যার, 1 নাম্বার। এইটা ছাড়া কম্পিউটার চালু হবে না, ঠিক আছে। এইটা চালু নেওয়ার পরে এই সিস্টেম সফটওয়্যারটার সাহায্যে কম্পিউটার চালু হবে, তারপরে কাজ করার জন্য লাগবে আমাদেরকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সফটওয়্যার এই দুই ধরনের হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মোবাইলের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস প্রযোজ্য, মোবাইলেও আমাদের একটা সিস্টেম সফটওয়্যার লাগে আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মোবাইলের সিস্টেম সফটওয়্যার হিসাবে আমরা অ্যান্ড্রয়েড, ম্যাক এই সমস্ত কিছু ইউজ করি। কম্পিউটারে অনেক ধরনের সিস্টেম সফটওয়্যার আছে, কী কী আছে তাহলে আমরা প্রথমে সিস্টেম সফটওয়্যার জানবো, দিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আসবো। তো সফটওয়্যারের লোগো বা আইকন এরকম বিভিন্ন রকমের হয়, এটা অ্যান্ড্রয়েডের লোগো, ঠিক আছে, একটা সিস্টেম সফটওয়্যার। উইন্ডোজের লোগো এরকম হয়, এটাও একটা সিস্টেম সফটওয়্যার। লিনাক্স একটা সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। বাকি এইগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাও অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। সফটওয়্যার লোগো এরকম বিভিন্ন হয়। এবার আমরা অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয়, সিস্টেম সফটওয়্যার সম্বন্ধে জানবো, ঠিক আছে। সিস্টেম সফটওয়্যারকে কি বলা হয়, এখানে বলছি সিস্টেম সফটওয়্যার আর কল্ড অপারেটিং সিস্টেম। ওএস শর্টকাটে বলা হয় ওএস, অপারেটিং সিস্টেমের শর্ট ফর্ম হচ্ছে ওএস। সিস্টেম সফটওয়্যারগুলোকে অপারেটিং সিস্টেম বলা হয়। সিস্টেম সফটওয়্যার ইজ ইউজ টু স্টার্ট দ্য কম্পিউটার অ্যান্ড ইট চেকস অল ডিভাইসেস হুইচ আর কানেক্টেড উইথ সিপিইউ। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার স্টার্ট করতে সাহায্য করে এবং ও কী চেক করে, সিপিইউ এর সাথে যত ডিভাইস কানেক্টেড আছে, সিপিইউ আমাদের সিপিইউ এর পেছনে দেখবা কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্পিকার, আরও অনেক কিছু লাগানো থাকতে পারে, সেইগুলোকে চেক করে এবং একটা ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট বিটুইন ইউজার অ্যান্ড সফটওয়্যার, এবং সফটওয়্যার এবং যে ব্যবহার করছে তাদের মধ্যে একটা পরিবেশ তৈরি করে। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার একটা দেখতে অন্যরকম হয়। যেমন উইন্ডোজে আমরা দেখি যে উইন্ডোজ সিস্টেম সফটওয়্যারটা খুললে এই রকম দেখতে হয়, এইখানে একটা স্টার্ট বাটন থাকে, ডান দিকে টাইম দেখায়, এখানে কিছু আইকন থাকে, এখানে একটা ছবি থাকে, এই জায়গাটাতেও কিছু রাখতে পারি। কিন্তু মোবাইলে যখন করবে অ্যান্ড্রয়েডটা একটু আলাদা। অ্যান্ড্রয়েডে কি এরকম স্টার্ট বাটন থাকে? তাহলে একটা সিস্টেম সফটওয়্যার তাদের এক এক রকম ইন্টারফেস থাকে, ঠিক আছে। এটাকে এনভায়রনমেন্ট বলছি আমরা, মানে কেমন হবে সেটাকে বলছি। তাহলে এর একটা নির্দিষ্ট পরিবেশ আছে, যে পরিবেশে ইউজার এবং সফটওয়্যারের মধ্যে কাজ হবে, ঠিক আছে। তো কিছু উদাহরণ বলি যেগুলো কম্পিউটারে ইউজ হয় সিস্টেম সফটওয়্যার, যেমন উইন্ডোজ, এটা একটা সিস্টেম সফটওয়্যারের নাম, এটা আমরা কম্পিউটারে ইউজ করি। ইভেন আমরা এখন যেটাতে ইউজ করছি সেটা উইন্ডোজই আছে, ঠিক আছে। উইন্ডোজ ছাড়াও তুমি MS-DOS ইউজ করতে পারো, লিনাক্স ইউজ করতে পারো, ইউনিক্স ইউজ করতে পারো, ঠিক আছে। লিনাক্সের একটা ভাগ আছে উবান্টু বলে, এটাও ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে এই সিস্টেম সফটওয়্যারগুলো কম্পিউটারে থাকলেই কিন্তু আমরা কম্পিউটারে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবো। এগুলো থাকলে কম্পিউটার চালু হবে, দিয়ে কাজ করা যাবে। তোমরা এখানে আসো, ঠিক আছে, কাজ করা যাবে। তো সিস্টেম সফটওয়্যার কিছু লোগো এখানে আমি দিয়েছি, দেখে নাও যে উইন্ডোজের লোগোটা এরকম হতে পারে বা এরকম হতে পারে, লিনাক্সের লোগো এইরকম হয়, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের লোগোটা এইরকম হয়, ডসের ক্ষেত্রে লোগোটা এইরকম হয়, ঠিক আছে, ম্যাক আছে, উবান্টু আছে। তাহলে এই ধরনের লোগো আমরা সিস্টেম সফটওয়্যারে দেখবে কম্পিউটার যখন স্টার্ট হবে, তোমাদের উইন্ডোজটা যখন স্টার্ট হয় তখন দেখতে কেমন হয়, এইরকম চিহ্ন বা এরকম চিহ্ন আসে না, একটা লোগো আসে, এটা হচ্ছে উইন্ডোজের লোগো, ঠিক আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম করার জন্য। তাহলে এই সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারকে আমাদের প্রথমত স্টার্ট করতে সাহায্য করবে। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার স্টার্ট হবে না, ঠিক আছে, 1 নাম্বার। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারকে কি বলা হয়? ওএস, অপারেটিং সিস্টেম, ঠিক আছে। অনেকে বলে যে আমার মেশিনের ওএসটা কাজ করছে না,
তার মানে কি বুঝবো, ওর সিস্টেম সফটওয়্যারটা কাজ করছে না, তার মানে কম্পিউটার অনই হচ্ছে না। যদি কম্পিউটার অন না হয় তার মানে জেনে নেবে তোমার সিস্টেম সফটওয়্যারে কিছু প্রবলেম হয়েছে, যে কারণে অন হচ্ছে না। ঠিক আছে, অনেক সময় সিস্টেম সফটওয়্যারের প্রবলেমে অন হয় না, আবার অনেক সময় হার্ডওয়্যারের প্রবলেমে অন হয় না। দেখা গেল র্যাম খারাপ হয়েছে, বোর্ড খারাপ হয়েছে, যে কারণে তোমার সিস্টেম কম্পিউটার স্টার্ট না হতেও পারে। ঠিক আছে, এবার এই সিস্টেম সফটওয়্যার যদি কম্পিউটারে থাকে তবে আমাদের কম্পিউটার চলবে। তো আমরা কোন সিস্টেম সফটওয়্যারে কাজ করব? উইন্ডোজে। সিস্টেম মানে পদ্ধতি, তাই তো? সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি, আর অপারেটিং সিস্টেম মানে অপারেটিং মানে কি? অপারেট করা মানে হচ্ছে চালনা করা। ঠিক আছে, চালনা করার পদ্ধতি। তাহলে উইন্ডোজে যেভাবে কাজ হবে এমএস ডসে কিন্তু সেইভাবে কাজ হবে না, এর সিস্টেমে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, লিনাক্সের সিস্টেমে লিনাক্সের মতন করে কাজ করতে হবে, ইউনিক্সের সিস্টেমে ইউনিক্সের মতন করে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে অপারেটিং সিস্টেমে আমরা নিজের মতন কাজ করতে পারবো না, তাদের সিস্টেমে কাজ করতে হবে। তুমি একটা জিনিস মাথায় রাখবে যে একটা মোটর সাইকেলও এখান থেকে যেতে পারবে তোমাকে নিয়ে, সাইকেলেও তোমাকে নিয়ে যেতে পারবে, গরুর গাড়িতেও নিয়ে যেতে পারবে, ঘোড়া গাড়িতেও নিয়ে যেতে পারবে, এরোপ্লেনেও যেতে পারবে। এক স্থান থেকে অন্য স্থান তুমি বিভিন্নভাবে যেতে পারো, কিন্তু প্রত্যেকটার সিস্টেম কি একই, পদ্ধতি কি একই, আলাদা। এবার তুমি সাইকেল চালাতে জানো, তোমাকে যদি মোটর সাইকেল দিয়ে দেওয়া হয় পারবে? পারবে না, তাহলে মোটর সাইকেল চালানো শিখতে হবে। এবার তুমি সাইকেলে জানো, মোটর সাইকেলে জানো, এবার বাস দিয়ে দিলাম, যাও বাসে চালাও, পারবে না, তাহলে বাস চালানোর সিস্টেমও আলাদা। ঠিক আছে, তাই অপারেটিং সিস্টেমগুলো তুমি যদি সবগুলোই জানো, সব সিস্টেমে কাজ করতে, তবেই তুমি কাজ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সব সিস্টেমে কাজ করতে পারবে না। আমরা উইন্ডোজের সিস্টেমে কাজ করা শিখছি, বা তোমাদের কোর্সে উইন্ডোজ সিস্টেমটাই আছে। ঠিক আছে, স্কুলে এখন যে স্কুলে কম্পিউটারগুলো হচ্ছে সেখানে কিন্তু এই সিস্টেমে কাজ করা শেখায়, লিনাক্সে। মানে স্কুলে যে আইসিটি ল্যাব আছে সেখানে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত কম্পিউটারের সিলেবাস আছে, সেখানে কিন্তু ম্যাক্সিমামটাই আছে লিনাক্সের উপর, এই অপারেটিং সিস্টেমে, উইন্ডোজে নয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে এই। এবার অপারেটিং সিস্টেমেরও ভাগ আছে, কেন কোন অপারেটিং সিস্টেমটা আমরা ইউজ করব। তো সব থেকে বেশি ইউজ হয় কোন অপারেটিং সিস্টেমটা বলো তো? এইটা। উইন্ডো মানে কি? উইন্ডো মানে জানালা, আর ওপেন, ফাঁকা, খুব ইজিলি ইউজার ফ্রেন্ডলি, খুব ইজি উইন্ডোজটা। ঠিক আছে, সেই জন্য সব থেকে বেশি ইউজ হয়। আবার রিক্সও আছে এখানে, অনেক বড় বড় কাজ, হাই সিকিউর কাজগুলো উইন্ডোজে হয় না, সেগুলো কিন্তু অন্য ইউনিক্স বা লিনাক্স এগুলো ইউজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে সিস্টেম সফটওয়্যার বললাম এত ধরনের, তো এদের মধ্যে দেখো এইটাকে হাইলাইট করে রেখেছি, ডস আর ইউনিক্সকে। ঠিক আছে, কেন হাইলাইট করে রেখেছি? কারণ এদের ইন্টারফেস অনুযায়ী এরা দুই ধরনের হয়। এক ধরনের অপারেটিং সিস্টেম যাদেরকে আমরা সিইউআই বলছি, আর এক ধরনের অপারেটিং সিস্টেম জিইউআই বলছি। সিইউআই অপারেটিং সিস্টেম কোনগুলো? এমএস ডস এবং ইউনিক্স। সিইউআই, কেন সিইউআই? এগুলো হচ্ছে ক্যারেক্টার বা কমান্ড ইউজার ইন্টারফেস, অর্থাৎ এখানে ছবি বা কোনো গ্রাফিক্স দেখতে পাবে না, মাউসেও কাজ হবে না, লিখে লিখে কাজ করতে হবে, যা করবে সব লিখে লিখে, কমেন্ট লিখে লিখে কাজ করতে হবে। এই কাজ করব তার জন্য এই কমেন্ট, এই কাজ করব তার জন্য এই কমেন্ট, বিভিন্ন কমেন্ট লিখে লিখে কাজ করতে হবে। তোমাদের কি আমি এমএস ডস দেখিয়েছিলাম এর মধ্যে, যে কপিকন, টাইপ, ফাইল তৈরি করার জন্য, মনে পড়ছে কি জানি না। ঠিক আছে, তাহলে কমেন্ট লিখে লিখে কাজ করতে হয়, যে কারণে এইগুলোকে বলা হয় সিইউআই, ক্যারেক্টার বা কমান্ড ইউজার ইন্টারফেস। যেমন এইরকম দেখতে হয়, এরকম কালো উইন্ডো দেখতে হয়। ঠিক আছে, এই যে এরকম দেখতে হয়, এটা হচ্ছে সিইউআই। ঠিক আছে, আর যে সমস্ত অপারেটিং সিস্টেমে ছবি বা গ্রাফিক্স দেখা যায়, মাউস দিয়ে কাজ করা যায়, তাদেরকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, অর্থাৎ যে ইউজাররা ব্যবহার করবে তাদের ইন্টারফেসটা গ্রাফিক্যাল হবে, অর্থাৎ ছবির মতন আইকন দেখতে পাবে, বিভিন্ন রকমের আইকন, যেটা দেখে চিনতে পারবে। যেমন আমাদের যদি বলি অ্যান্ড্রয়েড ফোনটা, এটা সিইউআই না জিইউআই বলো তো? জিইউআই, গ্রাফিক্যাল ইউজার, কারণ আমরা পুরো আইকন টাইকন দেখতে পাচ্ছি, সবগুলো দেখতে পাচ্ছি, তাই না? এইটা। কিন্তু এমএস ডস যদি খুলি তখন কিছু দেখতে পাবে না, এরকম কালো। আমি এমএস ডস এমনি জাস্ট একটু ওপেন করে দেখাচ্ছি। এখানে ধরে নাও কমান্ড প্রম্পট দিয়ে খুললি, সিএমডি দিয়েই খুললাম, সিএমডি, সরি ভুল লিখে দিয়েছি মনে হয়, সার্চ সিএমডি, সিএমডি কমান্ড প্রম্পট, এই যে
এইটা হচ্ছে এমএস ডস অপারেটিং সিস্টেম। এইটা যদি খুলো এবং কম্পিউটার যদি উইন্ডোজ না থাকে তাহলে এটাই পুরো স্ক্রিনে তোমার ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এখানে যা করবে এখানে সব লিখে লিখে কাজ করতে হবে। এইখানে সব লিখে লিখে কাজ করতে হবে। তুমি ডেট দেখতে চাইছো, কোথাও দেখতে পারো ডেট লিখে এন্টার মারলে তোমাকে ডেট দেখাবে, ঠিক আছে। টাইম লিখে এন্টার মারলে তোমাকে টাইম দেখাবে কটা বাজছে, ঠিক আছে। পরিষ্কার করতে চাইলে CLS লিখতে হবে, কোনো ফাইল তৈরি করতে গেলে কপিকন লিখতে হবে, কোনো ফাইল যদি দেখতে চাও, ঠিক আছে, তাহলে সেই ফাইলের নাম দিয়ে তোমাকে এই কমেন্টটাকে ইউজ করতে হবে। দেখো এই ফাইলটা তৈরি করা ছিল আগে আমার, ঠিক আছে, বায়োডাটা বলে। তাহলে বায়োডাটা ফাইলটা কি করেছি যে ROICTC নামে .txt নামে সেভ করেছি এবং দেখার জন্য কি কমেন্ট ইউজ করলাম, টাইপ, TYP, টাইপ। তাহলে এই যে তুমি কোনো ফাইলকে দেখতে গেলে সেই কমেন্টটাও জানতে হবে এবং ফাইলের নামও জানতে হবে, ঠিক আছে। এই ফোল্ডারে দ্য আইকন ফোল্ডারে কী কী ফাইল আছে আমি দেখতে চাইলে বা কী কী ফোল্ডার আছে এর মধ্যে এই ফোল্ডারগুলো আছে আমি এইভাবে দেখতে পারবো। তাহলে এইরকম কমেন্ট লিখে লিখে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বন্ধ করতে গেলেও এই কমেন্ট দিয়ে এন্টার মারলে তবে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই লিখে লিখে কাজ করতে হয়, তার জন্য এদিকে বলা হয় ক্যারেক্টার বা কমান্ড ইউজার ইন্টারফেস। এটা কোন কোন অপারেটিং সিস্টেমে হয়, MS-DOS, ইউনিক্স, ঠিক আছে। এখানে আমাদের লিখে লিখে কাজ করতে হয়। আর বাকি যেগুলো আছে আমাদের উইন্ডোজ আছে, লিনাক্স আছে, উবান্টু বলো, এইগুলো নিয়ে আমরা মাউস দিয়ে বা ছবি দেখে দেখে কাজ করতে পারবো। ওপেন হলে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওপেন হবে, সেখানে কাজ করতে পারবো। এই দুই ধরনের হলো ইন্টারফেস অনুযায়ী অপারেটিং সিস্টেমের ভাগ। আবার দেখো অপারেটিং সিস্টেমের আবার ভাগ করেছি, ঠিক আছে, আবার একটা ভাগ আছে, এটা কাজ অনুযায়ী। এক ধরনের অপারেটিং সিস্টেম যাদেরকে বলা হয় সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং। টাস্কিং মানে হচ্ছে কাজ করা, আর ইউজার মানে হচ্ছে ব্যবহারকারী। অর্থাৎ তুমি যে কম্পিউটারটা ব্যবহার করছো সেইখানে যে অপারেটিং সিস্টেমটা আছে সেই অপারেটিং সিস্টেমে তুমি একসাথে একটা কাজ করতে পারবে, দুটো কাজ করতে পারবে না। তুমি তাকে যদি কাজ বলে দাও ওই কাজের উত্তর দিবে, তারপর অন্য কাজ করতে পারবে। মোবাইলে ভেবে দেখো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যে মোবাইলে একসাথে একাধিক কাজ করা যায়। কেমন? ফোনে কথা বলা হয়, কথার সাথে গান শুনতে মনে হবে না, ধরে নাও, হ্যাঁ গান চলছে, চ্যাটিং করছো বা ডাউনলোড করছো বা তোমার কারোর সাথে কথা বলছো, ফেসবুক দেখছো, ঠিক আছে, এমনও করা যায়। তাহলে একসাথে একাধিক কাজ করা যায়। কিন্তু কিছু অপারেটিং সিস্টেম যেটা কম্পিউটারে আছে, যেখানে একটাই আছে, যেটার নাম হচ্ছে MS-DOS, একে বলা হয় সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং। অর্থাৎ যে ব্যবহার করছে সে কোনো একটা কাজ বললো কম্পিউটারকে, ঠিক আছে, এবং সেই CPU আমাদের কাজ বললে তো CPU এর কাছে যায়, CPU কী করবে, তোমাকে রেজাল্ট দেবে, মানে একটা কাজের একটাই রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু কিছু অপারেটিং সিস্টেম একজন ব্যবহার করলেও সে কিন্তু মাল্টিটাস্কিং হতে পারে। মাল্টিটাস্কিং মানে কি, একসাথে আমরা অনেকগুলো কাজ করতে পারি। যেমন উইন্ডোজ আছে, লিনাক্স আছে। দেখো এদিকে বলা হচ্ছে সিঙ্গেল ইউজার, একজনই ব্যবহার করছে কিন্তু 3-4 রকমের কাজ বলে দিয়েছে কম্পিউটারকে, CPU এর কাছে গিয়েছে, তোমাকে 3-4 রকমের রেজাল্ট একসাথে দিয়ে দিয়েছে, তাই না। যেমন তোমাদের আমি এখানে ক্লাস করাচ্ছি, আবার ইন্টারনেটের এটাও আমার খোলা আছে, দেখো এদিকে এখানে কোনো হয়তো একটা গান চলছে বা কিছু একটা কাজ চলছে বা আদার্স একটা অ্যাপস খুলে রেখেছি, একসাথে একাধিক অ্যাপস আমরা খুলে রাখতে পারি, সেখানে কাজও করতে পারি। তাহলে একটা ইউজার আমি ব্যবহার করছি, আমি অনেক রকম কাজ বলেছি, সে অনেক রকম রেজাল্টও আমাকে সঙ্গে সঙ্গে দিচ্ছে। এইগুলোকে বলা হয় সিঙ্গেল ইউজার, হলেও এরা মাল্টি টাস্কিং। যেমন কে লিনাক্স, ঠিক আছে, এখানে আমরা সিঙ্গেল ইউজার হলেও মাল্টি টাস্ক করতে পারি, একসাথে একাধিক কাজ করতে পারি, মোবাইলেও করতে পারি, অ্যান্ড্রয়েডেও করতে পারি, ঠিক আছে। এবার লাস্ট আরেক ধরনের ভাগ দিয়েছি, যেটাকে বলছে মাল্টি ইউজার। একটা অপারেটিং সিস্টেম বা একটা কম্পিউটার তাকে অনেকজন ব্যবহার করছে। কি করে অনেকজন ব্যবহার করবে? তোমরা কি ব্যবহার করতে পারো একটা কম্পিউটারকে অনেকজন মিলে? ঠিক আছে, মাল্টি ইউজার হয় একটা কম্পিউটার যাকে অনেকজন ব্যবহার করবে, আবার মাল্টি টাস্কিংও। মাল্টি টাস্কিং মানে অনেক কাজও করা যাবে একসাথে। এটা কোথায় হয়? ইউনিক্সে করতে পারা যায়, উইন্ডোজ সার্ভারে করতে পারে, ম্যাক্সিমাম সার্ভার কম্পিউটারগুলো ইউজ হয়, সার্ভার অপারেটিং সিস্টেম থাকে। যেমন উদাহরণস্বরূপ বলি, ধরে নাও এই কম্পিউটার উপরে এখানে যে সিপিইউটা দেখতে পাচ্ছ, এইটা একটা মেন কম্পিউটার, এটাকে আমি সার্ভার কম্পিউটার বলবো। এই কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে অনেকগুলো কম্পিউটার, সেটা তার দিয়ে হতে পারে বা তারবিহীনও হতে পারে, কিন্তু কানেক্টেড থাকবে, মাধ্যম লাগবেই। তারবিহীন কানেক্টেড করতে গেলে কি লাগে, আমাদের ইন্টারনেট লাগবে বা ব্লুটুথ লাগবে, তারবিহীন কানেক্ট করতে গেলে, ঠিক আছে। তাহলে বিভিন্ন মাধ্যমে কানেক্ট করতে হবে। তাহলে এইটা হবে সার্ভার কম্পিউটার, আর তাদের এইগুলো হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। অর্থাৎ
তুমি একটা জিনিস বাস্তব উদাহরণ আমি বলেছিলাম যে ব্যাংকের ক্ষেত্রেই ভাবো, তুমি রাজারামপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তুমি এই ব্যাংকে টাকা রাখতে পারো, লালগোলাতে গিয়েও টাকা রাখতে পারো, বহরমপুরে গিয়েও টাকা রাখতে পারো, ইভেন অন্য ব্রাঞ্চে গিয়েও টাকা রাখতে পারো, SBI গিয়েও তোমার অ্যাকাউন্টে টাকা রাখতে পারো ইচ্ছা করলে, ঠিক আছে। তো তুমি যখন টাকা রাখবে তোমার অ্যাকাউন্টেই ঢুকে যায়, তাহলে তোমার অ্যাকাউন্ট তো এইখানে ছিল, ওরা কী করে ঢুকলো? সিস্টেমটা হচ্ছে তুমি যখন রাজারামপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছো, এরা খুলে দিচ্ছে, কিন্তু তৈরি হচ্ছে কোনটা কোথায়? সার্ভার কম্পিউটারে, ঠিক আছে। এই মেন কম্পিউটারটা যেটা দেখা গেল আমাদের কোনো একটা জায়গাতে রাখা আছে, কোনো একটা জায়গা বলতে কি তাহলে কলকাতা বা মুম্বাই বা দিল্লি কোনো একটা সেন্ট্রাল জায়গাতে রাখা আছে, যেখানে হাই সিকিউরভাবে থাকে, ঠিক আছে। এবং এই কম্পিউটারটা কোনো সময়ের জন্য অফ হয় না, ঠিক আছে, সার্ভার কম্পিউটার বন্ধ হয় না। তাহলে এখানে যখন টাকা রাখবে এইখানের সঙ্গে, কারণ এই তথ্য পায় এখান থেকে, এরও তথ্য পাচ্ছে এখান থেকে, তাহলে এই সার্ভার কম্পিউটার থেকেই তারা তথ্যটা পাচ্ছে। যে কারণে তুমি যে কোনো জায়গাতে টাকা রাখলেই তার কম্পিউটারে, এই মেন কম্পিউটারে গিয়েই লোড হবে, তোমার অ্যাকাউন্টে গিয়েই লোড হবে। না হলে তো হতো না, তাই না? দেখা গেল যদি এরা আলাদা হতো, তুমি এই কম্পিউটারে কাজ করেছো, এই কম্পিউটারে খুঁজলে পাবে না, কারণ এর সাথে কোনো যোগ নেই। তাহলে এইটা হচ্ছে মাল্টি ইউজার। দেখো এও ব্যবহার করছে, এও ব্যবহার করছে, এও ব্যবহার করছে, ঠিক আছে। আবার এরা একসাথে অনেক রকম কাজও করতে পারে, টাকা তুলছে, দিচ্ছে, অনেক রকম কাজ করতে পারছে, মাল্টিটাস্কিংও হচ্ছে। তাহলে এইগুলোকে বলা হয় সার্ভার কম্পিউটার, ঠিক আছে। এই ধরনের কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যারটা থাকবে তাদের মধ্যে ইউনিক্স থাকতে পারে, উইন্ডোজ সার্ভার থাকতে পারে, এইগুলো, এইটাকে বলা হয় মাল্টি ইউজার মাল্টিটাস্কিং। তাহলে এই অপারেটিং সিস্টেম থাকলে আমরা এই কাজগুলো করতে পারবো, এগুলো একটু হাই লেভেলের কাজ হবে, ঠিক আছে। তাই অপারেটিং সিস্টেমের যে ভাগ আমরা দেখলাম, যে অপারেটিং সিস্টেমের প্রথমত CUI GUI দেখলাম দুটো ভাগ, আর একটা দেখলাম যে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং, মাল্টি ইউজার মাল্টিটাস্কিং, ঠিক আছে। এই হলো আমাদের অপারেটিং সিস্টেমের ক্লাস। তাহলে অপারেটিং সিস্টেমটা বুঝতে পারলে, ওকে। এরপরে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার শিখবো। তাহলে অপারেটিং সিস্টেমটার আমি আপাতত ছোটো ক্লাস করে দিই এটাকে।